এই জন্য হযরতে লুকমান তার সন্তানকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার জন্য তিনি নসিহত করেছেন। আমরা যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের যদি আমরা নিষেধ করি, তাহলে দেখবেন নিষেধ করলেই বাধা আসবে। আপনি সৎ কাজের আদেশ করেন, দেখবেন মানুষেরা, একদল মানুষ আপনার বিরুদ্ধে লেগে গেছে। মক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কত বছর ছিলেন? 13 বছর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা তারা আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নতুন একটা ধর্মের কথা বলছো, নতুন একটা দ্বীনের কথা বলছো, এগুলা বাদ দিয়া আমরা তোমাকে একটা প্রস্তাব দিলাম। প্রস্তাবটা হলো তুমি এই দিন থেকে, ধর্ম থেকে তুমি সরে যাও, এর বিনিময়ে আমরা তোমাকে মক্কার বড় নেতা বানাবো, আমরা তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কাফির বেঈমানদের এই প্রস্তাব কি রাসূলুল্লাহ গ্রহণ করেছিলেন? যিনি বলে গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, আমি যদি মক্কার প্রেসিডেন্ট হই, তাহলে আবু জেহেল হয়ে যাবে প্রধানমন্ত্রী, উতবা হয়ে যাবে অর্থমন্ত্রী, আর শায়বা হয়ে যাবে পরিকল্পনা মন্ত্রী। সুতরাং সব মন্ত্রীরা মিলে ইসলামের 12টা বাজিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ না করে কাফির বেঈমানদের 13 বছর জুলুম নির্যাতন সহ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোক তৈরি করলেন, যারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট। আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তখন জুলুম নির্যাতন সহ্য করে করে একদল সাহাবায়ে কেরাম মর্দে মুজাহিদ তৈরি করলেন, যাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ যখন সেখানে ইসলামী স্টেট যখন কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র যখন কায়েম করলেন, তখন সমাজের সমস্ত মন্দের ছিদ্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিলেন। আর মন্দ, খারাপ, অশ্লীলতা আর আশার কোনো পথ রাখলেন না, যার কারণে মানুষ এই সমস্ত মন্দের আর সাক্ষাৎ না পেয়ে তখন মানুষগুলা ভালো হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে সেই আইয়ামে জাহিলিয়ত, সেই অন্ধকারাচ্ছন্ন এই মানুষগুলাকে রাসূলুল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করেন রাসূলুল্লাহ মাত্র 23 বছরে এই লোকগুলাকে, খারাপ লোকগুলাকে কিভাবে ভালো করলেন। রাসূলুল্লাহ কি কোনো জাদু করেছিলেন, অথবা রাসূলুল্লাহ কি অন্য কোনো পথ অবলম্বন করেছিলেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরাম তৈরি করেছিলেন, আর সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ এমনভাবে গঠন করেছিলেন, তখন সাহাবীরা সমস্ত মন্দ কাজের বিরুদ্ধে তারা গড় দিয়ে উঠেছিলেন, আর সমাজে এই সমস্ত মন্দ কাজ আর মানুষেরা পায় নাই, যার কারণে মানুষ আস্তে আস্তে করে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ।